হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু সকালের প্রথম থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, বাইরে কিন্তু বেশ ঝাঁ চকচকে রোদ উঠে গেছে আর সকাল থেকেই কিন্তু রোদের তাপটাও বেশ কড়া। তো দেখো, এখনও কিন্তু আমার কোনো কাজই কমপ্লিট হয়নি আর বিছানা তোলাও হয়নি, কারণ মাম্মাম এখনও ঘুমোচ্ছে। দেখো, আমাদের সকালে উঠেই মেয়েদের কাজ হলো ঘরের দরজায় জল দেওয়া, তালাগুলো খোলা, এইগুলোই কিন্তু ফার্স্টে করে নিতে হয়, তারপরে ঘর ঝাড়ু দেওয়া। তো আমি কিন্তু ওই দুটো কাজ কমপ্লিট করে ফেলেছি, তারপরে দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর দিনের শুরুটা যদি তোমার একটু তাড়াতাড়ি হয় আর বুদ্ধি করে যদি তুমি কাজগুলো ঝটপট করে নিতে পারো, তাহলে সারাদিনের মধ্যে কিন্তু একটু সময় তুমি রেস্ট নিতেই পারো। দেখো, শীতটা কিন্তু এখনও যায়নি, সকালের দিকে বেশ শীত পড়ছে, দিনের দিকে কিন্তু একটু গরম গরম পড়ছে। তো যাই হোক, এই ওয়েদারে কিন্তু মানুষের শরীর খারাপ হয়, জানো তো। আমি কিন্তু বেশ কিছুদিন ভুগলাম, মোটামুটি শরীরটা একটু ঠিক আছে। তো আজকে একটু স্পেশাল মেনু করব। তো কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো, এখন সব কিছু নিয়ে বসে পড়েছি। এরকম মটরশুঁটি আর গাজর, বিন সব কিছু নিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। এই দেখো, তোমাদের দাদাভাই যেহেতু ছুটি আছে, এই দেখো বিন। সুন্দর রেসিপি বলতে তোমরা জানো এই রেসিপিটা তোমাদের খুবই চেনা। তো কী রেসিপি তৈরি করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ভিডিওতে, ঠিক আছে। এই দেখো মটরশুঁটি, অনেক মটরশুঁটি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। দেখো, বাজারে গেলে মটরশুঁটি আনতে খুব ভালোবাসে, আর মটরশুঁটি আমরা খেতেও ভালোবাসি, অনেক মটরশুঁটি। তো দেখো, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই দেখো তোমাদের দাদাভাই রসুন নিয়ে এসছে। তো রসুনটা ছুলে নেবো। এখানে বেগুন পোড়া করবো, জানো তো, সকালবেলা একটু। আর এখানে এইগুলো সব কেটে নেবো, কেটে গুছিয়ে নিলে না খুব ঝটপট করে হয়ে যাবে। আর ব্যাগে দেখি কি আছে। ব্যাগে আছে হলো আলু, ওই দেখো তোমাদের দাদাভাই অনেক করে আলু নিয়ে এসছে, দেখেছো। আর এখন না আলুতে প্রচুর মাটি, নতুন আলু যেহেতু ধুয়ে রান্না করতে হয়, না হলে কিচকিচ করে। তো ধুয়ে তারপর রোদ্রে দিতে হবে। চলো সুন্দর করে ঝটপট করে কেটে রেডি করে নিই, তাহলে কিন্তু ইজিলি আমি রান্নাটা করে ফেলতে পারবো। আর এটা করব দুপুরের জন্য, সকালে একটু সিদ্ধ ভাত মতন করব। এই দেখো তোমাদের দাদাভাই পেঁয়াজ কলি নিয়ে এসছে। পেঁয়াজ কলিগুলো কিন্তু একদম পুরো টাটকা, দেখেছো, সবুজ। আর এই দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি, দেখেছো, এই পাত্র নিয়ে বটি নিয়ে সব বসে পড়েছি। তো চলো ঝটপট করে নিই। আর এই দেখো এদিকে ভাতও বসে গেছে আমার। তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই। দেখো, এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। তো চলো মাছ মাংসগুলো ঢেলে নিয়ে, এই দেখো চিকেন নিয়ে এসছে, চিকেন এনেছে। আর এখানে এনেছে, দেখি চলো এখানে কি মাছ এনেছে। এখানে মনে হয় রুই মাছ নিয়ে এসছে। তো চলো মাছটা ঢেলে নিই। এই দেখো রুই মাছ এনেছে। আর এখানে এনেছে বাটা মাছ, দেখেছো, এই দেখো এখানে মাংস, রুই মাছ আর বাটা মাছ। তো চলো এই মাছগুলো এখন ঝটপট করে ধুয়ে নিই। ভাবছি রুই মাছ নয় বাটা মাছ একটা করবো, যে কোনো একটা, আর চিকেন করবো, মানে শ্বশুরমশাই আছে। তো চলো ঝটপট ধুয়ে নিই। তো দেখো, মাংস রান্নার জন্য এখানে আলুটা ভেজে নিয়েছি, আর হলুদ দিইনি আলুতে, তো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি। তো চলো এবার পেঁয়াজ কুটিটা দিয়ে নিই। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দেবো। আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এরকম মটরশুঁটি আর গাজর আর বিন, ক্যাপসিকাম দেবো না, ক্যাপসিকাম ছেলে খেতে খুব একটা পছন্দ করে না। আর এখানে দেখো ভিজিয়ে রেখেছি চাল, দেখেছো। তো চলো ঝটপট করে নিই। তো দেখো এখানে মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। এই দেখো এটা হলো এটা আদা আর লঙ্কা, আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন পেস্ট। তো জিরে গুঁড়ো দিয়ে রান্না করব। তো দেখো সব রেডি করে নিয়েছি, এবার চলো মশলাগুলো এক এক করে দিয়ে দিই। তো দেখো এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা পেস্ট, এখানে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ পেস্ট করা, পেঁয়াজ আর রসুন। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো একটু, আর এখানে দেখো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, আর লাল লাল ভাব চলে এসছে। এরপরে কিন্তু মাংসটা দিয়ে দেবো। আর মশলাটা যত সুন্দর করে কষাতে পারবে, মাংসটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো দেখো এবার মাংসগুলো সব এক এক করে দিয়ে দিলাম, আর এখন মাংসটাকে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু মাংসটা কষানো চলছে, দেখো মোটামুটি হয়ে গেছে কষানো, দেখেছো, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা
এই দেখো বুঝছো, মোটামুটি হয়ে গেছে। গরম জল করে নিয়ে এবার দিয়ে দেবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে জাস্ট জমে যাবে, বুঝলে। এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, এবার রাইসটা করে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু তেল। তো এবার আমি চালগুলো দিয়ে দেবো। আজ যেহেতু ছুটি আছে তো সবার আবদারে কিন্তু আজকে স্পেশাল খাবার তৈরি হচ্ছে। আর মাঝে মাঝে ছুটির দিনে স্পেশাল খাবার করতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যেহেতু রান্নাবান্না করতে ভালোই বাসি, তো বাড়ির সবাই যদি একটু ভালো মন্দ খেতে চাই তো রান্নাবান্না করতে কিন্তু আমার বেশ মজা লাগে। তো দেখো ভাতটা উপর দিতে গিয়ে কিন্তু আমি খুব ভোগান্তিতে পোয়াতে হয়েছিল, কারণ রাইসে কিন্তু একটু জলটা একটু বেশি দিতে হয়। ওই জন্য কিন্তু ফ্যানটা যেহেতু বেশি হয়ে গেছিলো তো আমি কিন্তু উপর দিতে পারছিলাম না, আমার হাতেও কিন্তু একটু গরম লেগেছিল। তো যাই হোক ফ্যানটা আবার ফেলে দিয়ে শেষ পর্যন্ত উপর দিতে পারলাম। আর আজকে কিন্তু ছেলের আবদারেই রান্নাবান্না হচ্ছে। ছেলে যেহেতু খেতে চাইছে, সকালেও কিন্তু ভালোই মেনু তৈরি করেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে। প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, দেখতে যদি ভালো হয় খেতেও কিন্তু ভালোই হবে। চলো রাইসটা কিভাবে করি। দেখো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর ঘি দেবো। দেখো জমে কি অবস্থা হয়েছে, কষ্ট করে ঘি তোলা হলো, একদম শক্ত হয়ে আছে, দেখেছো। তো চলো ঘিটা দিয়ে দিই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব, যত সময় না সুন্দর একটা ফ্লেভার বের। তো দেখো ভাজাটা হয়ে গেছে, কারণ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এই ঘিটা যেহেতু বাড়িতে তৈরি, আমার মায়ের নিজে হাতে, মা খুব সুন্দর ঘি তৈরি করতে পারে, জানো তো। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম মায়ের বাড়িতে তখন কিন্তু মা আমাকে অনেকটাই ঘি দিয়ে দিয়েছিল। তো দেখো সেই ঘি দিয়েই কিন্তু আজকে আমি রাইসটা করবো। তো সব কিছু কেটে রেখেছিলাম সুন্দর করে, কিন্তু এইগুলো ভেজে নেব। আর এখন যেহেতু মটরশুঁটি আছে একটু কিন্তু মটরশুঁটি দিয়ে দিলাম, একটু এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম, কারণ চিনিটা যদি এখনই দিয়ে দিই না তো সুন্দর করে কিন্তু গলে যাবে। আর দেখো কাজু কিশমিশ এগুলো কিন্তু একটু হালকা ফ্রাই করে নেব। তো চলো ঝটপট করে এগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো রাইসটাও কিন্তু আমার রেডি হয়ে আছে, আর রাইসের মধ্যেও কিন্তু আমি একটু চিনি দিয়ে রেখেছিলাম। তো এবার রাইসটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখো কড়াই এতটাই ভর্তি হয়ে গেছে তো পুরোটা না দিতে পারলাম, তো কিছুটা রেখে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি পুরো রাইসটা দিয়ে দেবো। তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। রাইসের সঙ্গে কিন্তু চিকেন খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু আমার রাইসের সঙ্গে কিন্তু আলুর দমটা ভীষণ ভালো লাগে, জানো তো। যেহেতু চিকেন হয়েছে ওই জন্য কিন্তু আর আলুর দমটা করিনি। তো দেখো বন্ধুরা আমার রাইস আর চিকেন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রাইস এই কড়াতেই থাক, কারণ এখন তো খাবে না, একটু পরে খাবে। তো যদি ঠান্ডা হয়ে যায় আবার গরম করে দেওয়া যাবে, ওই জন্য কড়াতেই রেখে দিলাম। আর এখানে দেখো চিকেন কষাও রেডি হয়ে গেছে, দেখেছো। এই দেখো চিকেন কষাও রেডি হয়ে গেছে। তো এখন গ্যাস ট্যাসগুলো দেখো কি নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করে নেবো। তো চলো, আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর কে কে চিকেন আর রাইস খেতে পছন্দ করো সেটাও জানিও, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার রান্নাবান্নাগুলো, তাহলে প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক 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 ভালোবাসা দিয়ে যাও। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো সবার জন্য খাবারটা বেড়ে নিই, আর আজকে সবাই মিলে খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব। তো দেখো খাবার বেড়ে নিয়েছি। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।